নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে একটা স্পেশাল মাটন রেসিপি শেয়ার করব। বাড়িতে অনুষ্ঠান হোক বা আত্মীয়র আসা, সবেতেই এটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। কড়াইতে আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে থাকুক, ততক্ষণ আমি মিক্সিং জারে একটা পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কাকে বেটে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা বেটে দিতে রঙটা এত সুন্দর চেঞ্জ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি অ্যাড করলাম রসুন বাটা। আজ কিন্তু আদা রসুন একসঙ্গে বাটিনি। এই পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটন। আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় ওই 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে অ্যাড করলাম সিম্পল কয়েকটা মশলা, নুন, মিট মশলা আর ধনে গুঁড়ো। পুরোটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন একটু ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা হ্যাঁ, যখন ঢাকা দেবেন মনে করে কিন্তু একটু আঁচটা কমিয়ে দেবেন। এখন আমি অ্যাড করলাম আদা বাটা। আদাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কষতে থাকুক, ততক্ষণ একটু 2 চামচ টক দই আর 2টো কাঁচা লঙ্কা বেটে নেব। মিনিট 5 ঢাকা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গরম জল। রঙটা আমি জানি না ক্যামেরাতে অত ভালো করে বোঝা যাচ্ছে কিনা, তবে রঙটা যে দারুণ এসছে। আগে থেকে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল দেওয়ার পরে একটু দেবো নুন, চিলি ফ্লেক্স, মিট মশলা, কাঁচা লঙ্কা টুকরো করে। এবারে দেবো একটু ঘি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর দেবো গরম মশলার গুঁড়ো। আর একটা স্পেশাল আইটেম অ্যাড করেছি আজ, কি বলুন তো দেখি, পেঁয়াজ শাক। এইভাবে আপনি বানিয়ে দেখবেন, হলপ করে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে, এবং আপনারা যাদের জন্য বানাবেন তাদেরও আশা করি খুব ভালো লাগবে। এই যে এখানে আমি দিয়ে দিয়েছি 2টো সিটি। যেহেতু অনেকক্ষণ ধরে আমি কষিয়েছিলাম, তাই আর বেশিক্ষণ ধরে রান্না করব না। 2 থেকে 3টে সিটি দিলেই আমাদের ধোয়া ওঠা মাটন কিন্তু একেবারে রেডি। আর যেরকম গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বাড়িতে, মনে হচ্ছে এখনই ভাত নিয়ে খেতে বসে পড়ি।